তৃণমূলের চায়ের টেবিল থেকে শুরু করে আদালত পাড়া সর্বক্ষেত্রেই আলোচনা এখন আগামী সংসদ নির্বাচন কেমন হবে, কিভাবে হবে, কবে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী নির্বাচনে বাংলাদেশের তৃণমূলে থাকা সাধারণ মানুষের ভাবনাই বা কি ভাবছেন নিভৃত পল্লীতে থাকা মানুষগুলো, তাদের মতামত তুলে ধরেছেন আমাদের গাইবান্ধা প্রতিনিধি শাহজাহান সিরাজ। আবার যদি এরকম দল আসে তারা তো কোনো ভোটের কোনো অধিকার দেয় নাই, জোর করে নির্বাচন করছে, সব জায়গায় তাদের প্রতিনিধিত্ব করে নির্বাচন করছে। আবার যদি নতুন দল আসে তাহলে আবার যদি তারা এরকম হবে না। অতএব তৃণমূল মানুষ যদি সবাই যদি ভোট দিতে পারে সেই ব্যবস্থা সেই সরকারে আসুক আমরা চাই। দেশের অবস্থা তো খুব একটা ভালো না, কারণ বর্তমান যে সরকার কাজ করতেছে তাতে এই হানাহানি কাটাকাটি তো বদ্ধ হয়নি, কারণ আমালিক তো পলাইছে, তারা তো নাই। এখন বর্তমান বিএনপি জামাত নিয়ে যা শুরু করছে তা তো ছাত্ররা বর্তমান বাংলাদেশে তারা যে দেশের জন্য জীবন দিল, তারা নতুন দল অবস্থান করলো। আমরা এবারকার নতুন দল ওদেরকে ভোট দিয়ে বাকি আমালিক বিএনপি শুক্রটনা করার কথা আছে। আমরা এই আশা বরদাস্ত করি, নতুন দলকে আমরা ভোট দেবো, এই দুই তরফ ভোট দেবো না, এটা আমাদের কথা। নতুন দল এই দুই দল আমরা বাদ, আমরা নতুন যে ছাত্র দল, নতুন প্রজন্ম, এরা অনেকটা দেশের জন্য আগ্রহশীল। অতএব আমরা এদের ভোট দিয়ে যদি এই বাংলাদেশের কিছু উন্নয়নমূলক কাজ এরা করতে পারে, নতুন ব্যাচেলার চ্যাংরা, এই আর কি আমাদের প্রত্যাশা। আমরা আওয়ামী লীগেরও ভাত খাওয়া দেখছি, বিএনপিরও ভাত খাওয়া দেখছি, এই জাতীয় পার্টিরও ভাত খাওয়া দেখছি, সবাই চালাইছে। এখন বর্তমান খুব করুণ অবস্থা দেশে, যে অবস্থা এই অবস্থাতে আমরা আরো কিভাবে চলবো আল্লাহ চালাবে তা তো জানি না। নতুন দলকে আমার যে দেওয়াটা ছাপা করাটা বেশি ভালো, তারা আসিয়ে করি কি দেখে দেখুক। সকলে তো হলে বিদেশে বাড়ি ঘর সব কিছুই করছে, আমরা সেটাও দেখেছি, এরা বাড়ি ঘর করে করলো, জনগণের টাকা খাওয়া বাড়ি করবে, তার সমস্যাই। আমরা তো সাধারণ জনগণ, আমরা তো পড়ে গেছি বিপদে, এখন কোথায় যাবো, কাজ দেবো, মানে এখন বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে সাধারণ জনগণ। যাই হোক, এখন নতুন দল বাংলাদেশে অনেক নতুন দল, আমার ছাত্ররা অনেক আন্দোলন করে দেশটাকে অনেক নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে। এখন আমরা তো অনেক চিন্তা ভাবনার মধ্যে আছি, দেখি এখন পরিস্থিতির উপরে বিবেচনা করি আমরা কাজ করব। তবে আমরা মুসলমান হিসেবে আমরা যেটা সাধারণ মানে বাংলাদেশের মানুষ তো মুসলমানই বেশি, মুসলমান হিসেবে একটাবার নতুন প্রজন্মকে দেখা দরকার। বাংলাদেশের যে পরিস্থিতি, যে শুরু হয়ে গেছে, রাজনৈতিক শুরু হয়ে গেছে, এ দল এদিকে যায়, ও দল ওদিকে যায়, ও দল ওদিকে যায়। এখন কাই মারতেছে, কাই কোনটাই খুন করতেছে তার তো হিসাব ছাড়া। এই খবর খুললে দেখা যায় এখানে গলা কাটছে, ওখানে লাশ ফেলাচ্ছে। এগুলো কি? এত সুন্দর একটা স্বাধীনতা দেশ, স্বাধীন দেশের মধ্যে এত খুন খারাপি কেন হচ্ছে? মানে ভোটে উঠলে দেশে টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, এদের মনে হয় বাধ্যতা হয়ে গেছে। পাবলিকের টাকা, জনগণের টাকা আমরা কিভাবে নিয়ে যায়? আর পাবলিককে ভূগন্ত হওয়ার লাগে, এই জিনিসের দাম মূল্য দাম বেশি, ও জিনিসের দাম বেশি, এই দামগুলো সমানে বাড়তি করতেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর পুনরাবৃত্তি না হয় এবং দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এবং তারা যেন ভোট দিতে পারে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে তৃণমূলের এইসব সাধারণ জনগণ। শাহজাহান সিরাজ, গণমানুষের আওয়াজ, গাইবান্ধা।